হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট 2026 সালের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ পূর্ণমান 85 নম্বর 90 মিনিট টাইম। তোমরা যদি এবছর গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, ডাইরেক্ট কপি প্রশ্ন আজকের ক্লাস থেকে তুমি কিন্তু এক্সাম হলে গ্রাম পঞ্চায়েত দেখতে পাবে, এটা আমাদের 100% গ্যারেন্টি। কারণ বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলো 4-5টা ডিস্ট্রিক্টে তোমাদের দিয়েছিল, সেই প্রশ্নগুলো কিন্তু আজকের ক্লাসে আলোচনা করে দিলাম। সেই প্রশ্নগুলি দেখবে, সেই প্রশ্নগুলো ঘুরিয়ে তোমার কিন্তু ডিস্ট্রিক্টে আবার আসতে পারে এবছর গ্রাম পঞ্চায়েতে। তো এই প্রশ্নগুলিকে তোমার দেখতেই হবে। প্লাস এবছর 26 সালের যে টপিক, যে প্যাটার্ন অনুযায়ী তোমাদের প্রশ্নপত্র হতে চলেছে, সেই টপিকের সেই প্যাটার্নের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করলাম। তো অবশ্যই ক্লাসটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো আজকের ক্লাসটা তোমার জন্য কিন্তু রামবান হতে চলেছে, আর প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর নিজেরা করার চেষ্টা করবে, আর কত স্কোর করতে পারছো সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য করবে। আজকের ক্লাসের ফুল পিডিএফ তুমি জব এক্সামসের টেলিগ্রামে পেয়ে যাবে, এবং ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পেতে চাইলে জব এক্সামসের ফেসবুক চ্যানেলে তোমরা কিন্তু জুড়ে যাও। চলো দেখে নিই প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন, হরপ্পা যুগের একটি তামার হ্রদ কোথায় আবিষ্কৃত হয়েছিল? লোথাল, কালিমঙ্গান, দাইমাবাদ না হরপ্পা? তোমরা যদি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতে ফুল স্কোর করতে চাও, তাহলে আজকের ক্লাসটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। কারণ বিগত বছরের যে প্যাটার্ন, যে টপিকগুলো ফলো করেছে, এবং 2026 সালে তোমাদের ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত যে প্যাটার্ন, যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসতে চলেছে, সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি যেগুলি তুমি ডাইরেক্ট কপি তুমি এবছর গ্রাম পঞ্চায়েতের এক্সামগুলো দেখতে পাবে, সেগুলোই কিন্তু আলোচনা করছি। আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভিভিআই তোমাদের গ্রাম পঞ্চায়েতের জন্য এবছর। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, দাইমাবাদ হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কী আছে না, সিন্ধু উপত্যকার সভ্যতার বিশেষ বৈশিষ্ট্য কি? লৌহ প্রযুক্তি, নগর পরিকল্পনা, সামুদ্রিক বাণিজ্য না মুদ্রা ব্যবস্থা? দেখো এই প্রশ্নটা তোমাদের 5টা ডিস্ট্রিক্টে দিয়েছিল। একটা হচ্ছে মেদিনীপুর ডিস্ট্রিক্ট, 2 হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট, 3 হচ্ছে তোমাদের হাওড়া ডিস্ট্রিক্ট, 4 হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, 5 হচ্ছে তোমাদের হুগলি ডিস্ট্রিক্ট। তোমাদের এই 5টা ডিস্ট্রিক্টে কিন্তু এই প্রশ্নটি বিগত বছরে এসেছিল। আর প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু কোনো না কোনো ডিস্ট্রিক্টে 2-3 বার আসা প্রশ্ন। তো এই প্রশ্নগুলি এবছর আসতে চলেছে, বারবার আর বলছি না, তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে দেখতে থাকো। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না, অপশন বি, নগর পরিকল্পনা হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, জাতিসংঘ কবে গঠিত হয়েছিল? 1942 সালে, 1945 সালে, 1947 সালে, 1949 সালে? এটা তোমাদের বীরভূম ডিস্ট্রিক্ট, এটা তোমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট, এটা তোমাদের ঝাড়গ্রাম। এই 3টে ডিস্ট্রিক্ট আসা প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা বিগত বছরে। তো এরপর কিন্তু আর প্রত্যেকটা ডিস্ট্রিক্টগুলো আর বলছি না, ক্লাসটা ভালো করে করে যাচ্ছি, তোমরা কিন্তু দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে এবছর 26 সালে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, 1945 সাল হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমরা যারা ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি একটাই রিকোয়েস্ট করব, তোমরা এবছর যদি গ্রাম পঞ্চায়েতের এক্সামটা এক চান্সে ক্র্যাক করতে চাও, তোমাদের কিন্তু আগস্ট মাসে ফর্ম ফিল আপ স্টার্টিং হবে। কালী পুজোর পর তোমাদের কিন্তু গ্রাম পঞ্চায়েতের এক্সাম হবে, এটুকু একদম 100% জেনুইন খবর। এবং গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে আমরা পিডিএফ রেডি করেছি। এই পিডিএফটা কভার করলে 100% গ্যারেন্টি বলছি, এর বাইরে তোমাদের বাংলা, ইংলিশ, জিকে, তারপরে তোমার কম্পিউটার এবং ম্যাথ রিজনিংয়ের প্রশ্ন আসবে না। কারণ বিগত বছরে যে সমস্ত স্টুডেন্টরা আমাদের কাছে পিডিএফ নিচ্ছে, 100% সাকসেস পেয়ে তাদের ফিডব্যাক খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবে, প্লাস আমাদের চ্যানেলে কিন্তু আসছে। আর পিডিএফের বাইরে প্রশ্ন আসবে এটা আমাদের গ্যারেন্টি থাকবে, কারণ জিকে থেকে যে টপিকগুলো থেকে আসবে সব কভার করে দিচ্ছি 26 সালে, বাংলা থেকে যে টপিকগুলো সব কভার করে দিচ্ছি, ইংলিশ থেকে কভার করে দিচ্ছি, ম্যাথ সব কভার করে দিচ্ছি, এবং ম্যাথের যে 10টা অধ্যায় থেকে অঙ্ক আসবে না, সেগুলো আমরা কভার করে দিচ্ছি এই পিডিএফটার মধ্যে। এবং বিগত 20 বছরের এই যে পিডিএফটা দেখছো, এই ম্যাথ পিডিএফ দেখছো, এটা হচ্ছে ম্যাথের পিডিএফ। তুমি পঞ্চায়েতের এক্সামের যতগুলো ডিস্ট্রিক্ট এক্সাম হয়েছিল না, সমস্ত টাইপকে আমরা নিয়েছি, এখানে শর্টকাট ট্রিক্স আমরা সলভ করে দিয়েছি। এই পিডিএফটা কভার করলে যে 10টা অধ্যায় থেকে তোমাদের পঞ্চায়েত এক্সামে অঙ্ক আসবে, পিডিএফে লেখা সেই 10টা অধ্যায়কে তুমি করবে, বেশি কিছু করার প্রয়োজনে এখান থেকে অঙ্ক আসবে। ওকে। এবং তুমি যদি বলো না আমরা গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে ম্যাথ ব্যাচের সাহায্যে অপশন দ্বারা অঙ্ক শিখবো, তাহলে এই পঞ্চায়েতের এই ব্যাচটাতেও শিখতে আসতে পারো। দেখো আমার প্লেলিস্টে দাও, যে কোনো অঙ্ককে পঞ্চায়েতের একদম অপশন দ্বারা সলভ করছি, কোনো রকম সূত্র ফর্মুলা ছাড়া। তুমি যদি এই ব্যাচে যুক্ত হও, পঞ্চায়েতে যে 10টা অধ্যায় থেকে অঙ্ক আসবে, সেই 10টা অধ্যায়ের সমস্ত টপিকগুলোকে, সমস্ত টাইপগুলোকে আমরা অপশন দ্বারা সলভ করছি এই ব্যাচে, তোমরা যুক্ত হতে পারো। যদি তুমি আইসিডিএস বা ডাব্লিউবিপি বা এসএসসিজিডি যে কোনো এক্সামে তুমি এই ব্যাচটাতে যুক্ত হলে, এর বাইরে তোমার কিন্তু
আর অঙ্ক করতে হবে না। প্রিভিয়াসের 10 বছরের সমস্ত টাইপকে সমস্ত এক্সামে সলভ করছে এই ব্যাচে। ওকে, এবং এনসিআরটির এই পিডিএফটা যদি নিতে চাও জেনারেল সায়েন্সে তুমি যোগাযোগ করতে পারো, যারা গ্রুপ বির এক্সাম দেবে 3 তারিখ থেকে 21 তারিখের মধ্যে, তোমাদের জন্য এটা রামবান। এখান থেকে 25টা জেনারেল সায়েন্সের প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। ওকে, এবং নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আছে। আর নেক্সট প্রশ্ন বলে জাতিসংঘের মহাসচিব বান কি মুন কোন দেশের নাগরিক ছিলেন? জাপান, চীন, দক্ষিণ কোরিয়া না থাইল্যান্ড? বল অ্যান্সারটা কী হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, দক্ষিণ কোরিয়া হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কী বলেছে, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? ডাল হ্রদ, চিল্কা হ্রদ, উলার হ্রদ না লোকটাক হ্রদ? এই হ্রদ সংক্রান্ত এই প্রশ্ন তোমাদের বীরভূম ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্ট, পুরুলিয়া ডিস্ট্রিক্ট এবং মেদিনীপুর ডিস্ট্রিক্ট, 5টা ডিস্ট্রিক্ট এসেছে। প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছো? এবছর কোনো না কোনো ডিস্ট্রিক্টে তোমাদের আসবেই আসবে। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন সি, উলার হ্রদ হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আছে। শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু, ঝিলাম, চেনাব না রবি? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, ঝিলাম হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী আছে। ইন্ডিয়ান গলফ প্রিমিয়ার লিগের শিরোপা কে জিতেছেন? জিপ মিলখা সিং, অনির্বাণ লাহিড়ী, গগনজিৎ ভুল্লার না অর্জুন আতওয়াল? দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের 3 থেকে 5খানা প্রশ্ন তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আসবে পঞ্চায়েত পরীক্ষায়। তো অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স আমি যে পিডিএফটা দেবো তার বাইরে কিন্তু প্রশ্ন শুধু তোমরা কভার করেছো। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, গগনজিৎ ভুল্লার হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। আর প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স যদি পেতে চাও তাহলে জব এক্সামসের ফেসবুক চ্যানেলে জুড়ে যাও, সেখানে তোমরা প্রত্যেক দিন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট পেয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেবে, সবচেয়ে কম বয়সী স্বনির্মিত মহিলা বিলিয়নার কে হয়েছেন? বিলিয়নিয়ার কে হয়েছে? টেলর সুইফট, রিহানা, লুয়ানা লোসেপ লারা না কাইলি জেনার? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, লুয়ানা লোপেস লারা হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অর্থ বিলের সঙ্গে সম্পর্কিত? এই তোমাদের অর্থ বিল এবং ধারা থেকে ভাই প্রশ্ন কিন্তু গ্রাম পঞ্চায়েতে তুমি 2 থেকে 3খানা ধরে রাখো, মিনিমাম 3খানা ধরে রাখো, আসবেই আসবে। আর ধারাগুলো ভালো করে কভার করবে, 108, 109, 110 না 111? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না 110 নম্বর ধারা, অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? 21 বছর, 25 বছর, 30 বছর না 35 বছর? প্রশ্নটি ভাই ভিভিআই করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কত, লোকসভার কত বছর না অপশন বি 25 বছর হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। এটাও তোমাদের বীরভূম ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্ট, পুরুলিয়া ডিস্ট্রিক্ট এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ও হাওড়া ডিস্ট্রিক্ট, 5খানা ডিস্ট্রিক্ট আসা প্রশ্ন। কতটা গুরুত্বপূর্ণ তুমি নিজেরাই বুঝতে পারছো প্রশ্নটি। নেক্সট প্রশ্ন কি বলেছে, সম্প্রতি কমপ্লেটিক্সি এআইয়ের বিনিয়োগকারী ও রাষ্ট্রদূত কে হয়েছেন? লিওনেল মেসি, নেইমার, খ্রিস্টিয়ানো রোনাল্ডো না কিলিয়ান এমবাপ্পে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, খ্রিস্টিয়ানো রোনাল্ডো হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে। সম্প্রতি ফিফা শান্তি পুরস্কার কাকে দেওয়া হচ্ছে? ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন না ভলদিমির জেলেনস্কি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? অপশন বি, ডোনাল্ড ট্রাম্প হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী আছে, শ্বাসমূল কোথায় দেখা যায়? জালঙ্গ উদ্ভিদে, জলজ উদ্ভিদে, লাবণাম্ব উদ্ভিদে না জলজ ভাসমান উদ্ভিদে? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না অপশন সি, লাবণাম্ব উদ্ভিদে হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, বুই মাছের কোন অঙ্গে রেড গ্রন্থি পাওয়া যায়? ফুলকায়, পুচ্ছে, কানকোর বহির্ভাগে না পটকাতে? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি, যারা করছো ফুলকায় তাদের অ্যান্সারটা সঠিক হবে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, নিচের কোনটি উদ্ভিদের নেক্রোটিভ লক্ষণ? প্রশ্নটি ভিভিআই করবে, কারণ উদ্ভিদ সংক্রান্ত প্রাণী সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন তোমরা 100% পঞ্চায়েত পরীক্ষায় দেখতে পাবে। বিগত বছর চেক করে দেখে না, উদ্ভিদ থেকে প্রচুর প্রশ্ন দিয়েছিল। উইচেস প্লুম, গল, ব্লাইট না কার্ল? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন সি, ব্লাইট হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, মাছের বীজোর পাখনার সংখ্যা কটি? 1টি, 2টি, 3টি না 4টি? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন সি, 3টি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, পতঙ্গের ডানা, বাদুড়ের ডানা, পাখির ডানা কিসের উদাহরণ? নিষ্ক্রিয় অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, সমসমস্ত অঙ্গ না লুপ্তপ্রায় অঙ্গ? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি, সমবৃত্তীয় অঙ্গ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। প্রশ্নটি অবশ্যই তোমরা কিন্তু ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, নিষেকের ফলে উৎপন্ন জাইগোটের জিনোটাইপ কত, N 2N 3N না 4N? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন বি 2N হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, জৈব রাসায়নিক তত্ত্ব কত সালে ব্যক্ত করা হয়, 1938 সালে, 1928 সালে, 1918 সালে না 1948 সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি 1928 সাল হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, হট ডাইলিউড স্যুপ কথাটি কে প্রবর্তন করেন, ওপারিন, লেডারবার্গ, হেলডেন না ফক্স? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না হেলডেন, অপশন সি হেলডেন হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, প্লাজমো ডেসমাটা কোথায় পরিলক্ষিত হয়, নিউক্লিয়াসে, সাইটোপ্লাজমে, কোষ পর্দায় না কোষ প্রাচীরে? প্রশ্নটি ভাই ভিভিআই করবে। বিগত বছরে 2-3টে ডিস্ট্রিক্টে কিন্তু দিয়েছিল, এছাড়া প্রশ্নটি কিন্তু গ্রুপ ডি সেন্ট্রাল লেভেলেও কিন্তু প্রশ্নটি বহুবার রিপিট হয়েছে। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন তোমার সি কোষ পর্দায় হবে এই প্রশ্ন তোমাদের সঠিক, কোষ পর্দা নয়, অপশন ডি কোষ প্রাচীরে হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, একক পর্দা কথাটি কে প্রবর্তন করেন, ড্যানিলি ডেভসন, রবার্টসন না সিঙ্গার নিকলসন না রবার্ট হুক? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন বি রবার্টসন হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে, এস অক্ষরটি কোন কোষ অঙ্গাণুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম না গলগি বস্তু? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি রাইবোজোম হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, শরীরের মধ্যে যে জৈব রাসায়নিক ক্রিয়া হয় তাকে বলে কি না অ্যানাবলিজম, ক্যাটাবলিজম, মেটাবলিজম না অপরের কোনোটি নয়? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন তোমার সি মেটাবলিজম হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, একজন প্রাপ্তবয়স্কের হৃৎপিণ্ড প্রতি ঘন্টায় প্রায় কত রক্ত পাম্প করে, 150 লিটার, 200 লিটার, 300 লিটার না 340 লিটার? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন সি 300 লিটার হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে, না রেট্রো ভাইরাসের আরএনএ থেকে ডিএনএ উৎপন্ন হয়, ডিএনএ পলিমারেশন দ্বারা, আরএনএ পলিমারেশন দ্বারা না এন্ডো নিউক্লিয়াস দ্বারা না রিভার্স ট্রান্সক্রিপ্টেজ দ্বারা? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন ডি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ দ্বারা হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে, যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা হলো কি, ভিটামিন এ, ফলিক অ্যাসিড, ভিটামিন ডি না ভিটামিন কে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি ভিটামিন কে হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। আর এই রক্ত জমাট বাঁধা সংক্রান্ত এবং ভিটামিন সংক্রান্ত টপিক থেকে 1 থেকে 2খানা প্রশ্ন তুমি কিন্তু গ্রাম পঞ্চায়েতে দেখতে পাবে। তো তুমি যদি এবছর ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ না, তোমাদের গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে আমরা একটা পিডিএফ রেডি করেছি। এই পিডিএফটা যদি কভার করে নাও 100% গ্যারান্টি সহকারে বলছি, বাংলা ইংলিশ একদম ডিটেলসে ফুল একদম যে কোনো টপিক থেকে আসবে প্রশ্ন সেই টপিকটা কভার করছি। এক্সট্রার কিছু পড়তে কিন্তু যেও না, যে টপিকগুলো থেকে 2026 সালে তোমাদের গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় প্রশ্ন আসে বাংলা ব্যাকরণের, ইংলিশের, গ্রামারের, একদম সেগুলোকে ডিটেলসে ফুল পিডিএফে এ টু জেড একদম শর্টকাটে বোঝানো আছে। জিকে পেয়ে যাচ্ছে আমাদের কাছে একদম ফুল, ম্যাথ পেয়ে যাচ্ছ, যে 10টা টপিক থেকে ম্যাথ আসবে সেই 10টা টপিক প্র্যাকটিস করবে, সব করার প্রয়োজন নেই। রিজনিং করবে, যেগুলো টপিক থেকে আসবে সেগুলো করবে, ম্যাথ কোনগুলো করবে সেগুলো পিডিএফে লেখা আছে সেগুলোই করবে, এর বাইরে করার প্রয়োজন নেই। ওকে, তো পিডিএফটা নিতে চাইলে যে নাম্বারটা আছে 89 18 39 45 35 এই নাম্বারে যোগাযোগ করবে। আমাদের পঞ্চায়েতের ম্যাথের শর্টকাট টিক্সের ব্যাচ কিন্তু আমরা স্টার্টিং করে দিয়েছি। যে কোনো অঙ্ককে পঞ্চায়েতের কী করে অপশন দ্বারা এক্সাম হলে গিয়ে সলভ করবে, এবং তুমি যদি অঙ্কে কাঁচা হয়ে থাকো আমাদের প্লেলিস্টে যাও, সেখানে গিয়ে দেখো অঙ্কের ক্লাসগুলো কী করে শর্টকাট টিক্সে করছি। যদি মনে হয় তারপর তোমরা ব্যাচে অ্যাড হবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, কারণ এটা আমাদের নতুন চ্যানেল।